নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই সপ্তাহের কনভার্সেশন পেপার 27 নভেম্বর 2021 তারিখের পেপার আমি আপডেট দিতে চলে এসেছি। আমি আপনাদের সাথে আছি জয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেড প্রাইম কেরিয়ার। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, শেয়ার করে রাখতে পারেন, অল নোটিফিকেশন বেলটাকে সবসময় অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে চাকরি সংক্রান্ত এবং কর্মসংস্থান পেপার সংক্রান্ত সমস্ত ভিডিও আপনারা আপডেট পেতে থাকবেন। কর্মসংস্থান পেপারে 27 নভেম্বর 2021 প্রথম হেডলাইনটা দেখে নেব, তারপর আমি পুরো ডিটেলস জানিয়ে দেবো। প্রথমে আছে 34টা অ্যাপ্রেন্টিস, তারপর আছে এয়ারফোর্সে 317টা অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। নেক্সট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 113টা সুপারভাইজার মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। নেক্সট আছে 700 দপ্তরে 700টি হেলথ ম্যানেজার। নেক্সট আছে পুরসভায় 43টি হেলথ ওয়ার্কার। নেক্সট আছে সেন্ট্রাল ব্যাঙ্কে 65টা অফিসার। নেক্সট আছে মাদ্রাসা সার্ভিসে ফল বেরোলো। নেক্সট আছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে 51টা আশাকর্মী। নেক্সট আছে 25টা অপারেটর। এবং সর্বশেষ 27 নভেম্বরের হেডলাইনে চাকরির শেষ খবর আছে দিল্লি পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষিকার নিয়োগ। এবার আমি আপনাদের বিস্তারিত পুরো জানিয়ে দেবো। তার আগে বলে রাখি প্লিজ, কর্মসংস্থান পেপারে 27 নভেম্বর 2021 প্রথম যে চাকরির খবরটা আছে সেটা হলো অ্যাপ্রেন্টিস নিয়ে 34টা। সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 34টা লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ডিপ্লোমা কোর্স 5টা যোগ্য। বয়স হতে হবে আপনার 18 থেকে 27 বছরের মধ্যে। বন্ধুরা, এই চাকরির সংক্রান্ত এইটুকুনি আমি জানাবো বিস্তারিত তথ্য। জানতে গেলে আপনাদের পুরো পেপারটা কিনতে হবে, আর না হলে আমাকে প্লিজ স্পেশালি কমেন্ট করবেন, আপনাদেরকে পুরো ভিডিও রেকর্ড করে জানিয়ে দেবো। কারণ পুরো সমস্ত চাকরির খবর বিস্তারিত জানাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কিছু ইম্পর্টেন্ট চাকরি কীভাবে অ্যাপ্লাই করবে পুরো বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো। নেক্সট আছে এয়ারফোর্সে 317টা অফিসার, সেটা হলো গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাঞ্চ এনসিসি স্পেশাল এন্ট্রি অফিসার পদে 317টা অবহিত তরুণ তরুণী নিচ্ছে। কারা কোন শাখার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? মোট অত্যন্ত 60% নম্বর পেয়ে থাকলে 3 বছর গ্র্যাজুয়েটরা যোগ্য ফ্লাইং ব্রাঞ্চের জন্য। মোট অত্যন্ত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা বিই বা বিটেক করে কোর্স পাশটা যোগ্য থাকবে। দুই ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও অঙ্ক তোমাদের থাকতে হবে। এবং বয়স হতে হবে আপনার 1/1/2023 হিসাবে 20 থেকে 24 বছরের মধ্যে। আর অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1999 থেকে 1/1/2003 মধ্যে। এরপর 2-এর পাতে আমরা বিস্তারিত তথ্য পুরোটা দেখে নেব। বন্ধুরা, 2-এর পাতে চলে এসেছি এয়ারফোর্সে 317টা অফিসার। বিস্তারিত তথ্য অনেক কিছু দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, বা যারা কমেন্ট করবে তাদেরকে ফুল ডিটেলস জানিয়ে দেবো। কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি জানিয়ে দিই। আপনাদের মোটামুটি জন্ম তারিখ হতে হবে 1 থেকে 2023 হিসেবে 20 থেকে 26 বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/97 থেকে 1/1/2003 মধ্যে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য প্রত্যেকটা জন্ম তারিখ আলাদা। শুরুতে আপনারা সমস্ত ট্রেনিং পাবেন। 74 সপ্তাহে ট্রেনিং শুরু হবে 2023 সালের জানুয়ারিতে হায়দ্রাবাদের এয়ারফোর্স একাডেমিতে ফ্লাইট ক্যাডেট হিসেবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন মাসে 8,000 টাকা। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অত্যন্ত 157.5 সেন্টিমিটার, মেয়েদের বেলায় 152 সেন্টিমিটার। ট্রেনিংয়ে সফল হলে ফ্লাইং অফিসার পদে চাকরি পাবেন। মূল মাইনে তখন পাবেন 56,700 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত পাবে। শূন্যপদ আছে পার্লামেন্ট কমিশনে 7টি, শর্ট সার্ভিসে 27টি। আর হচ্ছে তোমার চাকরি হবে 212, 223টি এসএসসি, 102 এইইসি এম অ্যান্ড এনসিসি স্পেশাল এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চে। অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক 5টা, মোট অত্যন্ত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অত্যন্ত 60% ডিগ্রি কোর্সটা যোগ্য। ইংরেজি ডিগ্রি কোর্স পাশে অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সব ক্ষেত্রে এনসিসির এয়ার উইন্ডস সিনিয়র ডিভিশনের সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। দৃষ্টিশক্তি দরকার আপনাদের প্রতি চোখে 6/9 বা যা চশমা পরে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। আর রং চেনার ক্ষমতা থাকা দরকার থাকবে। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের এয়ারফোর্স এন্ট্রান্স টেস্ট বা ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট হবে। পরীক্ষা হবে তোমাদের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ। কলকাতা, কলাইকুণ্ডা, খড়গপুর, গুয়াহাটি, সালুয়া, হাসিমারা, শিলং এয়ারফোর্স ক্যাম্পে 2 ঘন্টা 300 নম্বরে 100টি প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের। ভার্বাল এবং এবিলিটি ইন ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যামপ্লিটিউড, মিলিটারি অ্যামপ্লিটিউড টেস্ট। ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্টে মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সংক্রান্ত 150 নম্বরের 50টি প্রশ্ন হবে। সময় থাকবে 45 মিনিট। সফল হলে এয়ারফোর্স সিলেকশন বোর্ডের পরীক্ষা হবে দেরাদুন, মাইসোর ও বারাণসীতে। এই টেস্টে প্রথম পর্যায়ে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন ও ডিসকাশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে হবে সাইকোলজি টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষার পর ফ্লাইং ব্রাঞ্চের জন্য পাইলট অ্যামপ্লিটিউড ব্যাটারি টেস্ট ও টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট ও সর্বশেষ ডাক্তারি পরীক্ষা। উপরে সব কোর্সের বেলায় ট্রেনিং হবে 2023 সালের জানুয়ারিতে। দরখাস্ত করবেন 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে www.alcat
cdsc.in এর জন্য বৈধ একটা ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের এক রঙিন ফটো স্ক্যান করে নিয়ে যাবেন। 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং পরীক্ষা ফি ভর 200 টাকা অনলাইন দিতে হবে। তবে এনসিসি স্পেশাল এন্ট্রিদের বেলায় পরীক্ষার ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য তোমরা পাবেন ওয়েবসাইটে। এই ছিল এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য। নেক্সট যে চাকরি খবরটা দেখে নেবো সেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 113টা সুপারভাইজার নিচ্ছে, সুইপার নিচ্ছে, সুপারভাইজার নয় সুইপার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও সার্কেল পার্ট টাইম সুপার পদে 113 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে আপনার 1/7/2021 হিসাবে 18 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট বেলায় বাসিন্দা হতে হবে। মূল মাইনে পাবেন 9,560 থেকে। এছাড়া অন্যান্য ভাতা পাবেন। শূন্যপদ 113টি, এর মধ্যে মুর্শিদাবাদে 65, জেনারেলে 67, তপজাতি 14টি, তপ উপজাতি 3টি, ওবিসি 16টি। এরপর নেক্সট যে খবরটা পুরোটা আছে সেটা 3-এর পাতায় আমি পুরো বিস্তারিত জানিয়ে দেবো। ইডব্লিউএস 5টা, পুরুলিয়া 13টি, জেনারেল 5টি, তপজাতি 2টি, তপ উপজাতি 1টি, ইডব্লিউএস 3টি, ইডব্লিউএস 1, বাঁকুড়া 19টি। বাঁকুড়ার মোট সিট আছে 19টি, জেনারেল 8টা, তপজাতি 4টি, তপ উপজাতি 1টি, ওবিসি 4টি, ইডব্লিউএস 2টি। বীরভূমের 16টি সিট আছে মোট। দরখাস্ত করবেন সাধারণ কাগজে নিজের বয়ানে। এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইট www.pnbindia.in এ। তখন সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, প্রমাণপত্রের প্রত্যায়িত নকল, স্কুল লিভিল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যায়িত নকল, প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যায়িত নকল, এখনকার তোলে 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। দরখাস্ত করা খামের ওপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিটিএস at পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মুর্শিদাবাদ সার্কেল, ক্যাট URSC OBC EWS সার্কেল। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। বাঁকুড়া ও পুরুলিয়া সার্কেলের বেলায় পৌঁছানো যায় 1 ডিসেম্বরের মধ্যে। এই পৌঁছানোয় এই ঠিকানা HRD ডিপার্টমেন্ট, সার্কেল অফিস, পুরুলিয়া, SD গাঙ্গুলি রোড, রাজা বন্ধ পাড়া, পুরুলিয়া 723101। মুর্শিদাবাদ সার্কেলের বেলায় পৌঁছানো যায় 6 ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায় সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মুর্শিদাবাদ সার্কেল অফিস, 2611 সাইদ সুরিয়া সেন রোড, পোস্ট বহরমপুর। এই ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 113টা সুইপার সম্বন্ধে বিস্তারিত তথ্য। এই যে চাকরি খবর আছে সেটা হলো স্বাস্থ্য দপ্তরে 67 হেলথ ম্যানেজার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পাবলিক হেলথ ম্যানেজার পদে 67 জন লোক নিচ্ছে। লাইফ সায়েন্স বা ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস করা যোগ্য, সোশ্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট, পাবলিক হেলথ, কমিউনিটি হেলথ বা প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের মাস্টার ডিগ্রি কোর্স পাস করা যোগ্য, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, হিউম্যান রিসোর্স ও হেলথ কেয়ার বিষয়ে MB পাস করা যোগ্য। এই ছিল স্বাস্থ্য দপ্তরের 67 হেলথ ম্যানেজারের হেডলাইন। পুরো বিস্তারিত তথ্য জানতে গেলে প্লিজ কমেন্ট করবেন। আমি আপনাদেরকে পুরো খবর জানিয়ে দেবো, নাহলে পেপারটা একটু প্লিজ দরকার করে কিনবেন, আপনারা জানতে পারবেন। এরপর দেখব পুরসভায় 43টি হেলথ ওয়ার্কার। খর্দ পুরসভা অনোয়ারি হেলথ ওয়ার্কার পদ 43 জন মহিলা নিচ্ছে। মাধ্যমিক পাস, বিবাহিত, বিধবা বা আইনত বিধবা বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা যোগ্য। সংশ্লিষ্ট পুরসভা এলাকায় বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2021 বেলায় 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। 1 বছর চুক্তিতে নেওয়া হবে, তবে কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানো হতে পারে। পারিশ্রমিক মাসে 4,500 টাকা। শূন্যপদ 43টি। প্রার্থী বাছাবে মাধ্যমিক পাওয়া নম্বর দেখে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে ডাকবে। এই ছিল পুরসভা 43 হেলথ ওয়ার্কার পদের ডিপার্টমেন্ট। কীভাবে অ্যাপ্লাই করুন প্লিজ পেপারটা কিনে দেখে নেবেন। আর যদি পার্সোনালভাবে কমেন্ট করেন বা আপনারা পার্সোনালভাবে জানতে চান, আপনাদেরকে পুরো ভিডিও করে জানিয়ে দেবো, কারণ সব কটা বিস্তারিত জানাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরপর হচ্ছে নেক্সট সেন্ট্রাল ব্যাংকে 65টা অফিসার। কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিস্ক ম্যানেজার, ল অফিসার, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ও ইনফরমেশন টেকনোলজি পদে 65 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? রিঙ্ক ম্যানেজার ও ম্যানেজার স্কেল MBA ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও স্ট্যাটিস্টিক বা অঙ্কের পোস্ট গ্র্যাজুয়েট মোট অন্তত 60% নম্বর পেতে হলে আবেদন করতে পারবেন। রিস্ক ইন ক্লিনিক্যাল সার্ভিসেস CF বা রিস্ক ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। এই ছিল সেন্ট্রাল ব্যাংকে 65টি অফিসার সম্বন্ধে বিস্তারিত তথ্য। প্লিজ পেপারটা কিনে দেখে নেবেন বিস্তারিত তথ্য কীভাবে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনারা পেপারটা না কিনতে পারেন প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পুরো ভিডিও করে জানিয়ে দেবো। এরপর হচ্ছে মাদ্রাসায় বেরোলো ফল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের 2013 সালে 6ষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্ট LLSTAT এর ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন বিষয়ে চূড়ান্ত ফল 2020 সালের 7ম এনসিটিতে হেডমাস্টার পদে 5ই পাতায়। এবার বিস্তারিত তথ্য আমরা একটু দেখে নেব। সুপারডি পদে চূড়ান্ত ফল 23 নভেম্বর থেকে পাওয়া যাবে এই ওয়েবসাইটে www.wbmsc.gov.in।
8 ছক্কার রোল নম্বর, জন্ম তারিখ দিলে সফল হয়েছেন কিনা জানতে পারবেন। সফলদের এরপর কাউন্সেলিং হবে, কবে কোথায় কাউন্সেলিং হবে তা ওই ওয়েবসাইটে জানতে পারবেন। পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের সচিব এক বিজ্ঞপ্তিতে জানান। এরপর নেক্সট চাকরির খবর দেখে নেব। এবার হচ্ছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে 51টা আশাকর্মী। হুগলি জেলা সদর মহকুমার অধীনে বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের কাজের জন্য আশাকর্মী পদে 51 জন তরুণী নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস বা মাধ্যমিকের অকৃতহার্য বিধবা, বিবাহিত বিধবা বা বিবাহচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে আপনার 1/1/2021 হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় 30 থেকে 40 বছরের মধ্যে, তপশিলি উপজাতিদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্যবাদ বলাগড় ব্লকে 3টি, চুচড়া মগরা ব্লকে 20টি, ধনিয়াখালী ব্লকে 5টি ও পান্ডুয়া ব্লকে 11টি। এই ছিল 51টা আশাকর্মী সম্বন্ধে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়োগ। আপনারা বিস্তারিত তথ্য পাবেন পেপারটা একটু প্লিজ কিনবেন। যদি না কিনতে পারেন আমাকে কমেন্ট করবেন, পুরো ভিডিও করে জানিয়ে দেবো, কারণ সমস্ত চাকরি যদি পুরো জানাতে হয় ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই কিছু ইম্পর্টেন্ট চাকরি সম্বন্ধে আমি আপনাদেরকে পুরো জানাচ্ছি। এরপর আছে 25টি অপারেটর। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়্যারলেস অপারেটর পদে 25 জন লোক নিচ্ছে। কোনো সরকারি সংস্থা, আর্মি, নেভি, এয়ারফোর্স বা অন্য কোনো পুলিশ ফোর্স থেকে অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারেন। আপনাদের এই ছিল 25টা অপারেটর সম্বন্ধে নিয়োগ। দিল্লি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা। দিল্লি পাবলিক স্কুলের রাঁচি শাখা প্রাইমারি টিচার ও টেস্ট গ্র্যাজুয়েট টিচার ও পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে শিক্ষক শিক্ষিকা নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? প্রাইমারি টিচার নেওয়া হবে ইংরেজি, হিন্দি, বিজ্ঞান, মিউজিক ও ইনস্ট্রুমেন্ট মিউজিক। গ্র্যাজুয়েটরা DLL বা বিএড কোর্স পাস হলে যোগ্য। CTET পাস হলে অগ্রাধিকার পাবেন। প্রাইমারি স্তরে অত্যন্ত 2 বছর পড়ানোর অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে। টেস্ট গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে ইংরেজি, অঙ্ক, সংস্কৃতি, হিন্দি, ভূগোল, ফিজিক্যাল এডুকেশন বা দ্বিতীয় শ্রেণীর গ্র্যাজুয়েট বিএড বা BPEড কোর্স পাসটা যোগ্য। CTET কোর্স পাস হলে অগ্রাধিকার পাবেন। কোনো নারী স্কুলে অত্যন্ত 3 বছর কোনো নামী স্কুলে অত্যন্ত 3 বছর পড়ানোর অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। এরপর 5-এর পাতে বিস্তারিত তথ্য আমরা একটু দেখে নেব। 5-এর পাতে আমরা চলে এসেছি। পোস্ট গ্র্যাজুয়েটরা বিএড কোর্সে গ্রহণ হলো যোগ্য। পাস হলে যোগ্য, শিক্ষকতার কাজে অত্যন্ত 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবার কীভাবে অ্যাপ্লাই করবেন? উপরে সব পদের বেলায় বয়স হতে হবে 1/4/2022 হিসেবে 40 বছরের মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে 15 ডিসেম্বর মধ্যে। এই ওয়েবসাইটে dpsranchi.com অনলাইনে দরখাস্ত করার প্রিন্ট করে নেবেন। দরখাস্ত ডাকে পাঠাবেন 24শে ডিসেম্বর মধ্যে। তখন সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্র সহ প্রত্যয়িত নকল। দরখাস্ত করা খামের ওপর পত্রের ওপর লিখে দেবেন। দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়: দ্য প্রিন্সিপাল, দিল্লি পাবলিক স্কুল, SAIL টাউনশিপ, ধামুয়া, রাঁচি 834004, ঝাড়খণ্ড। ফোন নাম্বার 7673422221। এই ছিল দিল্লি পাবলিক সম্পর্কে টিচার নিয়োগের রিক্রুটমেন্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য। বন্ধুরা, এই ছিল 27 নভেম্বর কর্মসংস্থানের প্রথম হেডলাইন। কিছু চাকরি আমি যেগুলো বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি, কিছু চাকরি আমি আপনাদের শুধু ফ্রন্ট পেপারটা পড়ে শুনিয়েছি। আপনারা প্লিজ চাইলে পেপারটা কিনে পড়তে পারেন। যারা কিনতে পারবেন না একান্ত, তারা আমাকে প্লিজ কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কর্মসংস্থান পেপারের যে চাকরি সম্বন্ধে জানতে চান সেই চাকরি সম্বন্ধে নাম নিয়ে আমাকে কমেন্ট করবেন। সেই চাকরি সংক্রান্ত আমি আপনাদেরকে ভিডিও করে আপডেট দিয়ে দেবো। এবং আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক থাকবে, যে চ্যানেলে টেলিগ্রামে আমি সবার আগে সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি। এবং এই পেপারের PDFটাও আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবর আমি আগে ওখানটায় আপডেট দিয়ে থাকি। নোটিশ, চাকরি সংক্রান্ত রিক্রুটমেন্ট ডিটেলস সমস্ত কিছু আগে আমি আমার টেলিগ্রামের চ্যানেলে দিয়ে থাকি। তাই আপনারা টেলিগ্রাম চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন। এই ছিল 27 নভেম্বরের কর্মসংস্থানের পেপারের আপডেট।